আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি আলিয়া কাট শর্ট কুর্তির কাটিং। এই কুর্তিটি এখন কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলছে। আমি লাইনিং সহকারে কাটিংটি দেখাবো। খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই কুর্তির কাটিংটি দেখিয়েছি। সাথে অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, যেগুলো আপনাদের ভবিষ্যতে সেলাই কাজে অনেকটা হেল্পফুল হবে। যারা নতুন কাজ শিখছেন, সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনারা একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কুর্তিটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি লম্বা করে। তারপর দেখুন আবার আরেকটা ভাঁজ দিয়ে নেব। টোটাল কিন্তু 4টা ভাঁজ। এখানে আমাদের দুটো ভাগ কাটিং করতে হবে, ওপর ভাগ একটা, একটা নিচের ভাগ। প্রথমে নিচের ভাগটা কাটিং করব। নিচের ভাগটা কাটিং করার জন্য ঠিক এভাবে লম্বা করে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়ে এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বাটা টোটাল যতটা রাখবো সেই হিসেবে নিয়ে নিব। এখানে কিন্তু ওপর ভাগের জন্য প্রথমে 13 ইঞ্চি ছেড়ে দিব। 13 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপর নিচে আমরা যার যতটুকু লম্বা প্রয়োজন সেই হিসেবে নিয়ে নিব। এখানে টোটাল লম্বা আমার 25 ইঞ্চি কমপ্লিট হবে। ঠিক সেই হিসাবে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন রেখে 26.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। 26.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে তারপর একটা লাইন টেনে নেব। আপনার যতটুকু প্রয়োজন সেই হিসেবে আপনারা নিয়ে নেবেন। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। যেহেতু আমার এটা লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক রয়েছে, লাইনিংটা নিচের দিকে একটু কম রাখতে হবে, সেজন্য কিন্তু এখানে একটু মাইনাস করে নেব। আমরা এখানে 2 ইঞ্চি মাইনাস করে নেব। 2 ইঞ্চি মাইনাস করে নিয়ে এই লাইনে কিন্তু আমরা কাটিংটা করব। অর্থাৎ আমাদের লম্বার জন্য যতটুকু প্লাস করার প্রয়োজন প্লাস করে নিলাম। আবার আমাদের শর্ট যতটুকু রাখতে হবে লাইনিংটা ভেতরের দিকে সেটা মাইনাস করে এভাবে কাট করে নিব। সেম একই রকম ভাবে আরেকটা পার্ট কাটিং করে নেব। টোটাল আমার দুটো পার্ট লাগবে, নিচের দিকে, সামনের দিকে একটা, পেছন দিকে একটা। ঠিক এভাবে দুটো পার্ট কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করব ওপর ভাগটা। নিচের ভাগটা দেখুন ঠিক এভাবে খুলে প্লেটগুলো এইভাবে হবে। সুন্দরভাবে সামনের দিকে একটা প্লেট হবে আর পেছন ভাগে আরেকটা প্লেট হবে। এবার ওপর ভাগটা কাটিং করব। ওপর ভাগটা কাটিং করার জন্য 4 ভাঁজে লাইনিংটিকে ঠিক এভাবে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। এবার নিয়ে নেব লম্বার মাপটা। টোটাল কিন্তু এখানে 13 ইঞ্চি লম্বা ছেড়েছি। 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে টোটাল 14 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। 14 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। যতটুকু আমরা লম্বা ছাড়বো তার সাথে কিন্তু 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেব, যে কোনো সাইজের ক্ষেত্রে। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এরপর শোল্ডার যেখানে শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নেব এখানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে তারপর একটা সোজা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্ক করে নেব। তারপর সাইডে নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করে নিয়ে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব আর্মহোলের গোলাইটা। আর্মহোলের গোলাইটা নেওয়ার জন্য এখানে কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। তারপর শোল্ডার থেকে আর্মহোল পর্যন্ত যতটুকু রয়েছে ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডল করে নেব। তারপর গোলাইটা দিয়ে নেব। সুন্দরভাবে 3টি মাপ একসঙ্গে মিলিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব সামনের দিকে তালপাটের শেপটা। যেহেতু দুটো পার্ট একসঙ্গে রয়েছে, সামনের দিকে তালপাটের শেপটা নেওয়ার জন্য 1/2 ইঞ্চি আবার ভেতরের দিকে মার্কিং করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা লাইনটা টেনে নেওয়ার পর একই রকম ভাবে আর্মহোলের গোলাইটা দিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য, 2 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য। এবার একটা লাইন টেনে নেব। সোজা করে একটা লাইন টেনে নেওয়ার পর নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের মাপটা নেওয়ার সময় সাইডের যে আমাদের সেলাই মার্জিন রয়েছে, সেলাই মার্জিনটা কিন্তু ছেড়ে দেব। ছেড়ে দিয়ে মিডিলে আমার যতটুকু রয়েছে দুভাগ করে নিয়ে মিডিল করে নিয়ে
আবার একটা লাইন টেনে নেব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি লাইনটা টেনে নেওয়ার পর এবার নিয়ে নেব দুপাশে হাফ হাফ ইঞ্চ করে। ঠিক এপাশে হাফ ইঞ্চি নিয়ে নেব, এপাশে হাফ ইঞ্চি নিয়ে নিব। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্ক করে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার ডিপটা। যেহেতু দুটো ভাগ একসঙ্গে রয়েছে, দুটো গলায় কিন্তু একসঙ্গেই ড্রয়িং করব। 1 ইঞ্চি নিয়ে নিলাম ব্যাক পার্টের জন্য। ব্যাক পার্টটা আমার রাউন্ড শেপ হবে ঠিক এইভাবে। এবার নিয়ে নিব ফ্রন্ট পার্টের জন্য। ফ্রন্ট পার্টের গলার ডিপটা নিয়ে নিব এখানে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। 6.5 ইঞ্চি মার্কিং করে নিয়ে একটা ভি শেপ দিয়ে নেব। সামনের গলাটা ভি গলা হবে আর পেছন গলাটা ছোট্ট রাউন্ড গলা হবে। দুটো গলার শেপ আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইম লাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা এই আলিয়া কাট শর্ট টপটি কাটিং করে নিতে পারবেন। সুন্দরভাবে কাট হয়ে গেল। যেহেতু দুটো পার্ট একসঙ্গে কাটিং হলো, পেছনের গলাটা কিন্তু একই রকম ভাবে কাট করে নিলাম। এবার সামনের পার্টটা সরিয়ে নেব। সরিয়ে নিয়ে সামনের পার্টের গলাটা কাটিং করে নেব এবং তাল পাটের শেপটা কাট করে নেব। গলার শেপটা যেমন দেওয়া রয়েছে সেই মার্ক অনুযায়ী কাট করে নেওয়ার পর এবার তাল পাটের শেপটা দেখুন ঠিক এভাবে যেমনটা শেপ দেওয়া রয়েছে সেই হিসাবেই কিন্তু কাটিং করে নেব। তালপাটের শেপটা কিন্তু অবশ্যই দিতে হবে। তালপাটের এই শেপটা না দিলে কিন্তু সামনের দিকে অনেকটা কাপড় এখানে জমা হয়ে থাকবে। সুন্দরভাবে তালপাটের শেপটা দেওয়া হয়ে গেল। এবার মেন ফেব্রিকটা কাটিং করে নেব। প্রথমে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে নিয়ে তারপর কিন্তু লাইনিং বসিয়ে নিয়ে মেন ফেব্রিক কাটিং করছি। মেন ফেব্রিকটা চারিদিকে একটু বড় রাখছি লাইনিংটা অ্যাটাচ করার পর। তারপর কিন্তু সাইড দিয়ে যেটা বাড়তি ফেব্রিক থাকবে সেটা কাটিং করে নেব। এখানে 4 ভাঁজে দুটো পার্ট একসঙ্গে কাটিং করে নিলাম ওপর ভাগের। এবার নিয়ে নিব নিচের ভাগের পার্টটা। ঠিক এভাবে লাইনিংটা বসিয়ে নেব। লাইনিংটা বসিয়ে নিয়ে কাটিং করে নেব। নিচের দিকে যেন ছোট বড় না হয়ে যায় সেজন্য সামান্য একটু আমরা এক্সট্রা রাখবো। এখানে 2 ইঞ্চি এক্সট্রা রেখে সেই হিসাবে কিন্তু সোজা করে কাটিং করে নেব। আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। একটা ভাগ কাটিং হয়ে গেল। নিচের দিকে সেম একই রকম ভাবে আরেকটি ভাগও কাটিং করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের যদি এখন এই ভিডিওটি দেখার সময় না থাকে নিজের আইডিতে শেয়ার করে রাখুন। পরবর্তীতে আপনারা নিজেদের সময় অনুযায়ী কিন্তু দেখে নিতে পারবেন। নিচের ভাগটাও কাটিং হয়ে গেল। এবার কাটিং করব হাতাটা। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। ঠিক এভাবে ভাঁজটা দিয়ে লম্বা করে নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিব লম্বার মাপটা। লম্বা রয়েছে এখানে আমার 17 ইঞ্চি। হাতাটা 15 ইঞ্চিতে কমপ্লিট হবে। 2 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। ওপর দিক থেকে হাতাটা এখানে 4 ইঞ্চি মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাক পার্টের গলা যদি ছোট থাকে তাহলে আপনারা ডাউনটা 4 থেকে 4.5 ইঞ্চি রাখবেন এবং ব্যাক পার্টের গলা যদি বড় থাকে তাহলে 3 থেকে 3.5 ইঞ্চি। আর হাতার চওড়াইটা রেখেছি 9.5 ইঞ্চি। এবার দেখুন এভাবে ডাউনটা নিয়ে শেপটা দিয়ে নেব সুন্দরভাবে। শেপটা দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেব মুহুরির মাপটা। মুহুরি আমাদের যা থাকবে সেই হিসেবে নিয়ে নিতে হবে। এখানে আমার 10.5 ইঞ্চি রয়েছে, 5.25 মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আপনাদের যেমন থাকবে সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন। মুহুরিটা কম বেশি হতে পারে। এবার শেভিং স্কেল বসিয়ে একদম বাইরের মার্কটার সাথে সুন্দরভাবে মিলিয়ে লাইন টেনে নিলাম। লাইন টেনে হাতাটা এবার কাটিং করে নেব। হাতাটার সম্পূর্ণ কাটিং করার পর তারপর দেব কিন্তু তালপাটের শেপটা। তালপাটের শেপটা কিন্তু হাতা এবং বডি পার্ট দুটোতেই দিতে হবে, না হলে কিন্তু সুন্দর একটা আপনারা ফিটিংস পাবেন না। এবার দেখুন 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দেব। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা কাটিং করে নেব। 1.5 ইঞ্চিতে তালপাটের শেপটা দিলাম। 1.5 ইঞ্চি তালপাটের শেপটা দিয়ে এখানে কিন্তু দুটো পার্ট কাটিং করতে হবে। সামনের দুটো পার্ট শুধুমাত্র কাটিং করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে
অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।